আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব ইংলিশ সেকেন্ড প্রোগ্রামার সাফিক্স প্রিফিক্স। এটি নরমালি জিএসসি থেকে শুরু করে একবারে অনার্স পরীক্ষা পর্যন্ত সব জায়গাতে এটা আসে। আমি এই সাফিক্স প্রিফিক্স শেখাবো অনলি একটি মাত্র লাইন দিয়ে। নূর ইজ আ গুড বয়। এখানে বয় হলো নাউন, গুড হলো অ্যাডজেক্টিভ। এর আগে আমি আবার লিখতে পারি ভেরি গুড বয়। তাহলে ভেরি কিন্তু কি হতো? অ্যাডভার্ব। আমি এ ডি বি লিখলাম, খেয়াল করেন। তাহলে এই যে রুলটা আমি বলতাম যে সাবজেক্টের পর নাউন, নাউনের পরে এরকম কিছু বলতাম না, বলে আমি একটা বাক্য শিখে এখানে রুলটা বানালাম। কি বুঝলাম? ঠিক নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসে কি ভার্ব, আবার ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব। এটি খেয়াল রাখলে আপনি যে কোনো সাবজেক্ট সিরিজ করতে পারবেন। আমি এখানে সলভ করব ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটি। আ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ড টু হিজ স্টাডিজ। একজন ভালো ছাত্র হয় সর্বদা মনোযোগী তার পড়ালেখায়। এখন এটা কিন্তু অ্যাডভার্ব। এটা কি? আমি এডিবি দিলাম, অ্যাডভার্ব। এখন দেখেন, আমরা এখানে দেখেন, এখানে অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আবার নাউনের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে যেটা অ্যাডভার্ব পরেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে হবে মাইন্ডের অ্যাডজেক্টিভ কি? মাইন্ডফুল। মাইন্ডফুল মানে কি হলো? মনোযোগী। টুইস এটা কিন্তু কি হলো? অ্যাডজেক্টিভ হয়ে গেল। টুইস স্টাডি তার পড়ালেখায়। হি ইজ রেসপেক্ট অফ হিজ টিচার and superiors. এখন এখানে আছে টিস। এখন দেখেন, সে হয় শ্রদ্ধাশীল তার শিক্ষকদের, আর সুপিরিয়র্স মানে হলো ঊর্ধ্বতন, অর্থাৎ তার উপরে যারা আছে। তাহলে এখানে হিজ, সে হয়, এখানে দেখেন এই ইজ হলো ভার্ব, এরপরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এখন আমাদের আগে এখানে সে হয় শ্রদ্ধাশীল, সে হয় কি? এখানে অ্যাডভার্ব হচ্ছে না, এখানে আগে অ্যাডজেক্টিভ। সে হয় শ্রদ্ধাশীল, তাহলে রেসপেক্টফুল, আর এস পিইসিটি, রেসপেক্ট। সে হয় কি? শ্রদ্ধাশীল অফ হিজ টিচার, তার শিক্ষকের প্রতি, এবং সুপিরিয়র্স মানে হলো তার ঊর্ধ্বতন যারা আছে, অর্থাৎ তার টিচার বস। তাহলে এখানে হবে টিচার্স। খেয়াল করেন, তাহলে এখানে অ্যান্ড ছিল, এটাও নাউন, তাহলে এটাও নাউন। এটা অ্যান্ড মাঝখানে যেহেতু এ নাউন আছে, এটা নাউন হবে। আর এখানে নাউনের আগে অথবা দেখেন, এখানে হিজ হলো কি? পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্মের পরে কিন্তু অল টাইম নাউন বসে। পসেসিভ ফর্মের পরে অল টাইম কি বসে? নাউন বসে। আর নাউনের আগে আবার কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, এই দেখেন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। পরের বাক্যটি, হি নেভার ড্যাশ এনিবডি। সে কখনোই অসম্মান করে না। তাহলে এখানে ভার্ব হবে একটা, কিন্তু ভার্ব নাই। এখানে সাবজেক্ট আছে, ভার্ব নাই। তাহলে এভাবে অনার মানে তো সম্মান করা, ভার্ব কি হবে? ডিসঅনার। ডিস এইচ ও এন ও ইউআর। সে কখনোই অসম্মান করে না, এটা ডিসঅনার। এটা কিন্তু ভার্ব। সে কখনোই অসম্মান করে না, ডিসঅনার্স, অসম্মান করে না এনিবডি। হি ইজ ফ্রি ফ্রম ড্যাশ অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস। হি ইজ ফ্রি ফ্রম, এই ফ্রম হলো কি? প্রিপজিশন। প্রিপজিশনের পরে কিন্তু অল টাইম নাউন হয়। আমি একটা বাক্য বলি, পড়তে, আমি শর্ট লিখব, পড়তে এটা ভাবো। এগুলোর পরে নাউন বসে। তার মানে কি? প্রথম পড়তে প্রিপজিশন, পরে পড়তে পসেসিভ ফর্ম, এতে অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, পসেসিভ ফর্ম, অ্যাডজেক্টিভ, টিতে দেয়ার, আর এখানে ভাবো হলো ভার্ব। এগুলোর পর নাউন বসে। এটা খেয়াল রাখবেন, এগুলোর পরে কি বসে? নাউন বসে। ওকে, তাহলে এখানে প্রিপজিশনের পরে কি? নাউন হবে। এটা নাউন হলো বিহেভিয়ার। নাউন হলো কি? মিস বিহেভিয়ার। মিস, বিই এইচ এ ভি আই ও ইউআর। সে কখনো খারাপ ব্যবহার করে না বা মিসবিহেভ করে না। এন্ড নেভার রুড টু হিজ, এবং রুক্ষ কর্কশ ব্যবহার করে না হিজ ক্লাসমেটস, তার সহপাঠীদের সাথে। অ্যাজ হি ইজ ড্যাশ, হি নেভার ওয়েস্ট হিজ টাইম ইন ভেইন। একজন ছাত্র হিসেবে বা একজন পড়ুয়া হিসেবে, যে বই পড়ে তাকে পড়ুয়া বলে, সে কখনো কি তার সময়টা নষ্ট করে না বৃথা। তাহলে অ্যাজ হি ইজ স্টাডিয়াস, পড়ুয়া হিসেবে, যে পড়ে তাকে বলে পড়ুয়া, স্টাডিয়াস, এস টি ইউ ডি আই ও ইউ এস। অ্যাজ হি ইজ স্টাডিয়াস, পড়ুয়া হিসেবে, হি নেভার ওয়েস্ট হিজ টাইম, তার সময়টা নষ্ট করে না, ইন ভেইন, বৃথা বা অপচয় করে না। পরের বাক্যটি, হি ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসেন্স টু হিজ টিচার attentive so that he can be success in life. দেখেন, he is also sincere, সে হয় কি? সচেতন, and listens এবং শোনে, to his teacher, attentive। এখন দেখেন, এই attentive দ্বারা কি বোঝানো হলো?
শোনাটাকে এবং এই সিনসিয়ারটাকে। সে শোনে, কিভাবে শোনে? মনোযোগ দিয়ে। তাহলে এই অ্যাটেন্টিভ কাকে বোঝানো হয়েছে? শোনাটাকে এবং সচেতন সম্পর্কে। তাহলে এটা যেহেতু ভার্বটাকে মডিফাই করে, তাহলে অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এখানে হবে অ্যাটেন্টিভলি, ATTENTIVELI, মনোযোগ দিয়ে শোনা। এটা এই ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে, শোনাটাকে। তাহলে কি শোনে কিভাবে? মনোযোগ দিয়ে, যাতে সে পারে ইন লাইফ। এখানে ইন লাইফ নাউন বসে গেল, এটা নাউন আছে, তাহলে আই কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সাকসেসের অ্যাডজেক্টিভ হলো কি? সাকসেসফুল, SUCCESSFUL। অ্যাডজেক্টিভ আগে, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, পরের বাক্যটি, হিজ পাঞ্চুয়ালিটি, তার সময়নিষ্ঠতা, এন্ড ডিটারমিন। এখন এখানে দেখেন, এখানে আছে নাউন, যেহেতু এখানে আছে নাউন, তাহলে এন্ড দ্বারা যুক্ত, তাহলে এটাও নাউন, এটাও কি নাউন হবে। ডিটারমাইনে নাউন কি? ডিটারমিনেশন, সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, DETER, ডিটার, MIMENATION, ডিটারমিনেশন। এর অর্থ কি? দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। হেল্প হিম, যে সাহায্য করে তাকে, টু টেক এন্ড সলভ এনি, গ্রহণ করতে। এখন টেক মানে কিন্তু নেওয়া, আন্ডারটেক মানে কিছু গ্রহণ করা। তার এই যে তার সময়নিষ্ঠতা এবং ডিটারমিনেশনটা তাকে দায়িত্ব গ্রহণ করতে সাহায্য করে। আন্ডারটেক হবে, এখানে টেকের জায়গায় কি হবে? আন্ডারটেক, UNDER, আন্ডারটেক, দায়িত্ব গ্রহণ করতে সাহায্য করে। এন্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব, এবং কি করে? দায়িত্ব গ্রহণ সাহায্য করে যে কোনো কঠিন কাজ অথবা চাকরিটাকে, বা জব মানে যে কোনো কাজটাকে বোঝানো। তাহলে দেখেন, এখানে আমরা কিন্তু যে কোনো এই রুলটা না লিখে আমরা কিন্তু একটা বাক্য দিয়ে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে অথবা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এটা বুঝে কিন্তু সবগুলো আপনি খেয়াল করেন। এখানে অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, এখানে দেখেন এই ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ, কারণটা এখানে কিন্তু পজিটিভ ফর্ম নাউন আছে, নাউনের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখানে দেখেন, এখানে সাবজেক্ট আছে, তাহলে পরে কি বসছে? ভার্ব বসে গেছে। এখানে দেখেন প্রিপজিশনের পরে কি বসছে? এখানে নাউন বসছে। এখানে খেয়াল করেন, as he is studious, কারণ এখানে কিন্তু কি বসে? অ্যাডজেক্টিভ বসে, কারণ নাউনের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। he is also sincere and listen, সে সচেতন এবং শোনে, তার টিচারের কথা বলি মনোযোগ দিয়ে। আচ্ছা, অ্যাটেন্টিভ, তাহলে অ্যাটেন্টিভ কথাটা কাকে বোঝানো হয়? লিসেনটাকে, শোনাটাকে, এটাকে বোঝানো হয়, সিনসিয়ারটাকে। তার মানে কি? মনোযোগ দিয়ে শোনে, ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব বসছে গেল। এখানে নাউন আছে, আগে অ্যাডজেক্টিভ বসছে। এখানে দেখেন এটাও অ্যান আছে, এটাও নাউন, এটাও নাউন। লাস্ট বাক্যটা, হেল্প হিম টু আন্ডারটেক, দায়িত্ব গ্রহণ, টু পরে ভার্ব বসে। বাট টেক মানে গ্রহণ করা, আবার টেক মানে কিন্তু কি আছে? ছিনিয়ে নেওয়া। একটা কলম আছে, আমি টান দিন, এটাও কিন্তু টেক বলে, এটাকে ছিনিয়ে নেওয়া বলে। বাট আন্ডারটেক মানে কি? দায়িত্ব গ্রহণ করা, এই জন্য এখানে আন্ডারটেকটা বেটার। অথবা আমরা আগে একটা আন যোগ করে দিলাম, তাহলে আমাদেরকে সাফিক্স দিয়েছে একটা, আমি একটু দেখাই এখানে। সাফিক্স মানে সাফিক্স আর প্রিফিক্স। প্রি মানে কি? আগে, আগে বসে, আগে বসলে প্রিফিক্স, তাহলে এখানে প্রিফিক্স হয়ে গেল। এন্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড গ্রামার সাফিক্স প্রিফিক্স। বন্ধুরা, আমি সাফিক্স প্রিফিক্স শেখাবো একটি মাত্র বাক্য দিয়ে। বাক্যটি হলো, হি ইজ আ ভেরি গুড বয়। গুড বয়, এখানে সাবজেক্ট আগে, ভার্ব পরে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আপনার কাছে কেমন লাগতো? আমি যদি বলতাম যে কোনো বাক্যের ফার্স্টে সাবজেক্ট, পরে ভার্ব, পরে অ্যাডভার্ব, পরে অ্যাডজেক্টিভ, লাস্টে নাউন, তাহলে আপনার কাছে মুখস্থ লাগতো। আমি যদি একটা বাক্য শিখি যে হি ইজ আ ভেরি গুড বয়, তাহলে কিন্তু আপনার বাক্যটা শেখা হয়ে গেল, সাথে সাথে কি আপনার রুলটা হয়ে গেল। হি সাবজেক্ট, ভার্ব, পরে হলো কি? হি সাবজেক্ট, ইজ একটা ভার্ব, গুড হলো কি? অ্যাডজেক্টিভ, এর আগে অ্যাডভার্ব, তত সাবজেক্ট, পরে ভার্ব, পরে অ্যাডভার্ব, পরে অ্যাডজেক্টিভ, পরে নাউন। এটা পাশাপাশি বসে। কারণ সাফিক্স প্রিফিক্স করতে গেলে আপনাকে আগে অনেক সময় দেখতে হবে যে পাশাপাশি কারা বসে, বাক্যের পাশাপাশি কারা বসে, এটা জানলে কিন্তু সাফিক্স প্রিফিক্স আপনার কাছে সবথেকে বেশি ইজি হবে। আর একটা জিনিস লাগবে, নাউন কোথায় বসে। আমি একটা লাইন লিখে রাখছি যে পড়তে পড়তে, এটা ভাবো, এটা মনে রাখার জন্য বলছি। প্রথম পড়তে প্রিপজিশন, পরের পড়তে পজিটিভ ফর্ম, এতে অ্যাডজেক্টিভ, টিতে দেয়ার, ভাবো ভার্ব, এগুলোর পরে নাউন বসে, নট বি ভার্ব। খেয়াল রাখবেন, এগুলোর পরে কি বসে? নাউন বসে। আমি এখানে সলভ করব দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেনটি। ইন অ্যানসিয়েন্ট টাইম, প্রাচীন কালে, টেক্সট বুক, পাঠ্য বই, ওয়াজ দ্য মোস্ট রিসোর্স থিং। এখন দেখেন, ফর দ্য স্টুডেন্ট মানে সব থেকে বেশি সোর্স বা বেশি তথ্য ছিল কি? টেক্সট বইটা। এই থিং একটা নাউন, থিংটা কি? নাউন।
তাহলে এখানে দেখেন নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে থিং হলো নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। থিংটা হলো কি নাউন, নাউনের আগে কি বসে দেখেন তো, অ্যাডজেক্টিভ বসে। এই রিসোর্সের অ্যাডজেক্টিভ কি, রিসোর্সেবল, SOURCEABLE, এটা হলো কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে খেয়াল করেন ঠিক নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে গেছে। টিচার্স ওয়্যার দ্য অনলি গাইডস, শিক্ষকরা ছিল শুধুমাত্র কি তাদের গাইড দেওয়া, নির্দেশনা দেওয়া, এন্ড সোর্স, উৎসটা অফ ইনফরমেশন, তথ্য। দ্য স্টুডেন্টস হ্যাড টু কালেক্ট অল দ্য ড্যাশ। এখন দেখেন নরমালি দায়ের পরে দুইটা জিনিস, দায়ের পরে হয় নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। এখন দেখেন ছাত্রছাত্রীরা সংগ্রহ করতো অল দ্য ড্যাশ ফ্রম দ্য লেকচার অফ দ্য দেয়ার ড্যাশ। এখন সব তথ্য দা আছে, সব তথ্য নাউন, এখানে এটা কি হবে, নাউন হবে। অথবা একটা জিনিস মনে রাখবেন, প্রিপজিশনের আগে 90% ক্ষেত্রে নাউন বসে, প্রিপজিশন যেখানে থাকে তার আগে নাউন বসে। আমি একটা জিনিস দেখি, দেখেন এখানে তো বাক্যটা খেয়াল করেন, দা স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা হ্যাড টু কালেক্ট, সংগ্রহ করে অল দ্য ইনফরমেশন, এটা কিন্তু বাক্যটা মোটামুটি হতো। এই যে ফ্রম, এই প্রিপজিশন কেন হয়, লাইনটাকে বাড়ানোর জন্য। তাহলে ইনফর্ম এর নাউন ফর্ম কি হবে, ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন তথ্য। তাহলে আমরা আগেই বললাম যে প্রিপজিশন যোগ করা হয় কেন বলেন তো, বাক্যটাকে বাড়ানোর জন্য। এই পর্যন্ত বলে কিন্তু বাক্যটা শেষ হতো, সমস্যা ছিল না। পরের লাইনটি এখন এখানে বাকি একটু আছে, এখানে দা লেকচার অফ দেয়ার, এই দেয়ার হলো কি ফর্ম, পসেসিভ ফর্ম। খেয়াল করেন এই যে পসেসিভ ফর্মের পরে কি বসে, নাউন বসে। তাহলে টিচ, টিচার হবে TEACHER। বাট খেয়াল করেন এখানে কিন্তু লাইনটা দেখেন বলছে এখানে দা স্টুডেন্টস, এখানে তো একাধিক বলছে, তাহলে এখানে কি টিচার্স হবে। এখানে স্টুডেন্ট বলে কিন্তু অবশ্যই টিচার বসতো। দেয়ার ওয়াজ নট গাইড বুক অর আদার ড্যাশ বুক। এখন এখানে দেখেন গাইড বুক, এই এখানে আছে নাউন, তাহলে এখানে কি হবে, আদার রেফারেন্স বুক। এটা যেহেতু নাউন আছে, এই দেখেন এখানে বুকস, এখানে বুকস, এখানে গাইড বুকস, এটা নাউন, তাহলে এখানে কি নাউন হবে, রেফারেন্স, REFERENC, রেফারেন্স। এখানে যেমন কি হচ্ছে নাউন, এটা এখানে ওয়ার আছে, তাহলে এপাশেও কি নাউন হবে। এই যে বুকস এর আগে নাউন, এই বুকস এর আগে কি নাউন হবে। পরের অংশটি, ডিউরিং দ্যাট পিরিয়ড, এই সময় টিচার হ্যাড টু ডেলিভার, একজন শিক্ষক, ডেলিভার মানে হলো কোনো কিছু সরবরাহ করা, এখানে হলো যেটা বলা, এই লেকচার একটা মানে বলে বাই ড্যাশ টেক্সট বুক। এখানে নাউন আছে, এটা কি আছে নাউন, নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। স্টাডি অ্যাডজেক্টিভ হলো স্টাডাইং, STUDYING। অতটা খেয়াল করি, ডিউরিং দ্যাট টাইম বা ডিউরিং দ্যাট পিরিয়ড, এই সময় এ টিচার হ্যাড টু ডেলিভার, এ টিচার হ্যাড টু মানে কিন্তু বাধ্যবাধকতা, এই হ্যাড টু বসে কেন, বাধ্যবাধকতা, ডেলিভার এ লেকচার। তাহলে শিক্ষক কথাগুলো বলে বাই স্টাডিং দ্য টেক্সট বুক, টেক্সট বুক পড়ার মাধ্যমে। এখানে নাউন ছিল, ঠিক নাউনের কি বসে গেল, অ্যাডজেক্টিভ বসে গেল, নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। পরের বাক্যটি, বিকজ অফ দ্য সিচুয়েট। এখন এই এটা হলো কি, এটা প্রিপজিশন, আমরা আগেই বলছি দেখেন প্রিপজিশন, পসেসিভ ফর্ম, অ্যাডজেক্টিভ, দেয়ার, এগুলো পরে নাউন বসে। তাহলে এখানে দাও আছে, তাহলে প্রিপজিশনের পরে কি নাউন, সিচুয়েটের নাউন হলো কি সিচুয়েশন, SITUATION, সিচুয়েশন। তাহলে প্রিপজিশনের পরে কি বসলো, নাউন বসে গেল। বিকজ অফ দ্য সিচুয়েশন দ্য স্টুডেন্টস ইউজ টু ডিপেন্ড অন দ্য টিচার। তাহলে এই বিকজ অফ দ্য, এই সমস্যা বা এই অবস্থার কারণে স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা ইউজ টু, অভ্যস্ত ছিল, এই ইউজ টু মানে কি অভ্যস্ত ছিল, ডিপেন্ড, নির্ভরশীল হওয়া, দ্য টিচার মানে শিক্ষকের উপর, কমপ্লিট, শিক্ষকের উপর কি সম্পূর্ণরূপে। তাহলে এখানে হবে অ্যাডভার্ব, এর কমপ্লিট অ্যাডভার্ব কি কমপ্লিটলি, COMPLETELY, সম্পূর্ণরূপে, তারপর কিছু নির্ভর ছিল, বাকি লাস্টে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা নাউন বসতে পারে। যেহেতু কমপ্লিট, এখানে অর্থটা বলছে যে সম্পূর্ণরূপে কি ছিল, শিক্ষকের উপর কি ছিল, নির্ভরশীল ছিল। অ্যাজ আ রেজাল্ট, ফলে দেয়ার ওয়াজ এ গ্রেট বিটুইন এটিস। দেখেন গ্রেট হলো কি অ্যাডজেক্টিভ, গ্রেট হলো কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কি বসে দেখেন তো, নাউন বসে। তাহলে গ্রেট, এটা রিলেটেড, এটা একটা ভার্ব, এর নাউন কি রিলেশন, RELATION, রিলেশন, এটা নাউন। অ্যাডজেক্টিভ পরে কি নাউন বসলো, বিটুইন এ টিচার এন্ড আ স্টুডেন্ট, কারণটাকে দেখেন এন্ড আছে, এন্ড এর পর এটা হলো কি নাউন, তাহলে আগেও কি হবে, নাউন হবে। এখন এখানে কিন্তু টিচার্স হবে না টিচার হবে, এখানে এ আছে কিন্তু, তাহলে যেহেতু এখানে স্টুডেন্ট আছে একজন, তাহলে এখানে টিচার হবে কি একজন, তার মানে
CHER, এটা কি হলো, এখানে নাউন হলো, কারণ এখানে নাউন ছিল এন্ড দ্বারা যুক্ত আছে। লাস্ট বাক্যটি দে আর পপুলার। এখন দেখেন এই দে আর হলো কোন ফর্ম, পসেসিভ ফর্ম, দে, দেম, দে আর। সাবজেক্টিভ ফর্ম দে, দেম, দে আর। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্মের পরে কি বসে, নাউন বসে। পপুলার নাউন কি, পপুলারিটি, POPULARITY, তাদের দে আর পপুলারিটি, তাদের জনপ্রিয়তা এক্সিস্টেড, বিদ্যমান ছিল অ্যামং দ্য স্টুডেন্টস ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে সব ছাত্রছাত্রীদের মধ্যে কি তাদের জনপ্রিয়তা কি ছিল, বিদ্যমান ছিল। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে সলভ করব বরিশাল বোর্ড 2019 সালের কোশ্চেনটি। লাইফ উইথাউট লেজার অ্যান্ড ড্যাশ, জীবন উইথাউট লেজার, লাইফ উইথাউট লেজার, জীবনটা অবসর অ্যান্ড ড্যাশ ইজ ডাল, অবসর এবং বিনোদন ছাড়া জীবনটা কি হয়, নিরানন্দ। তাহলে এখানে যেহেতু অ্যান্ড আছে, এই অ্যান্ড এর আগেও যেহেতু নাউন, তাহলে পরেও কি নাউন হবে। তো রিল্যাক্স এর নাউন কি, রিল্যাক্সেশন, RELAXATION, বিনোদন এবং এটাও নাউন, এটাও নাউন, যদি অ্যান্ড আছে। জীবন, লাইফ উইথাউট লেজার, অবসর এবং বিনোদন ছাড়া জীবনটা হয় কি, নিরানন্দ, ডাল মানে নিরানন্দ। নোবডি ক্যান ওয়ার্ক উইথাউট রেস্ট, কেউই পারে না বিশ্রাম ছাড়া কাজ করতে। পরের বাক্যটি লাইফ বিকামস চার্ম ইফ ম্যান ডাজন্ট হ্যাভ এনি টাইম টু এনজয় বিউটি অবজেক্টস অফ নেচার। লাইফ বিকাম, মানুষের জীবন হয় বা জীবন হয় চার্মলেস, মানে কি নিরানন্দহীন, অথবা মনোমুগ্ধকরহীন, অথবা নিরলস, যদি ডাজন্ট হ্যাভ এনি টাইম, কোনো সময় না রাখে সে উপভোগ করার জন্য প্রকৃতিটাকে। এখন লাইফ বিকামস, এখানে দেখেন এই ইফ কিন্তু একটা কন্ডিশন হিসেবে কাজ করে, আবার নাউন হিসেবে কাজ করে। এখন এই যে এটা নাউন কিন্তু আছে এখানে, তো এর নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এখানে চার্মলেস, CHARM, চার্মলেস, মনোমুগ্ধকরহীন, মানুষের জীবনটা হবে কি মনোমুগ্ধকরহীন যদি একজন মানুষের থাকে না কোনো টাইম উপভোগ করার জন্য অবজেক্টস অফ নেচার, প্রকৃতিটাকে। এখন দেখেন অবজেক্টস কিন্তু নাউন, নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ। এখানে দেখেন নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ। বিউটি নাউন কি হলো, বিউটিফুল, BEAUTIFUL, অ্যাডজেক্টিভ বসে গেল। পরবর্তী ড্যাশ অর হিন্ডারস দ্য স্মুথ অফ ওয়ার্ক, যখন আমরা কন্টিনিউ কাজ করি তখন কিন্তু আমরা একঘেয়েমি চলে আসে, আর একঘেয়েমি থেকে বাঁচার জন্য আমরা কি করি, একটু ব্রেক নেই। তাহলে এখানে বাক্যটা শেষ করিস না, তাহলে নাউন হবে। তাহলে এখানে হবে মোনোটোনস, MONOTONES, মোনোটোনস, ওটা অর্থ একঘেয়েমি। একঘেয়েমি বাক্যে শুধু নাউন বসে। মোনোটোনস ওয়ার্ক, একঘেয়েমি কাজ, হিন্ডারস ক্ষতি করে, দ্য স্মুথ ওয়ার্ক মানে কাজের মসৃণতা বা কাজ করার যে আগ্রহ সেটাকে ক্ষতি করে। এখন দেখেন এখানে যেহেতু দা আছে, তারপরে অল্টারনেট কি, দা দিয়ে কি হয়, পুরোটা নাউন হয়, এজন্য এখানে স্মুথনেস, SMOOTH, স্মুথ, NESS, অবসর, লেজার। এখন দেখেন অবসর, অবসর পেলে কি হয়, সে কাজটা নতুন করে করতে আগ্রহ দেয়। নিউ এর এটা কিন্তু ভাগ করতে হবে, রিনিউ, RENEW। এখন এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে রিনিউস হবে। কাজের মাধ্যমে কি করে, কাজ যখন আমরা বিশ্রাম নেই, কাজ করতে করতে কষ্ট হয়ে গেলে এটাকে আমাদের নবায়ন করে, নতুন করে তৈরি করে, আবার স্পিড, আমাদের ভিতরের শক্তি থাকে আবার কাজ করার জন্য। এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে দ্যাট একটা হলো কি রিলেটিভ প্রোনাউন, আবার কনজাংশন কাজ করে। দ্যাট রিলেটিভ প্রোনাউন, তো তাহলে আমরা যেমন বলি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, এখানে হি কিন্তু সাবজেক্ট কাজ করে, তাহলে এখানে এরপরে সাবজেক্ট হবে, কারণ ওয়ার্কের নাউন কি হবে, ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ, ওভারওয়ার্ক। এভরিবডি নোজ দ্যাট ওভারওয়ার্ক, অতিরিক্ত কাজ, ইজ হার্মফুল, অতিরিক্ত কাজ হয় কি ক্ষতিকর। ইজ হলো দেখেন ইজ এর পরে ভার্ব না হলে কিন্তু কি অ্যাডজেক্টিভ হয়, এখানে হার্মফুল, অতিরিক্ত কাজ হলো ক্ষতিকর, ইজ হার্মফুল। লেজার ডাজ নট মিন, অবসর মানে এটা নয় আইডল। এখন দেখেন লাস্টে কি বসে, বাক্যে লাস্টে নাউন বসে, ফার্স্টে নাউন বসে, তাহলে এখানে কি নাউন হবে, তাহলে আইডলনেস, IDLE, মানে অবসর মানে এটা না অলার হয়ে বসে থাকা। ইট গিভস, এটা দেয় আমাদেরকে, এই দেখেন এখানে বসি পড়তে এটা পাবো, প্রিপজিশন, পসেসিভ ফর্ম, অ্যাডজেক্টিভ দেয়ার আর ভার্ব, এগুলো পরে নাউন বসে, নট বি ভার্ব। বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে, এখানে খেয়াল করেন, আর ভার্বের পরে নাউন বসে। এটা দেয় আমাদেরকে
সতেজতা, আওয়ার মাইন্ড, আমাদের মনটাকে। তাহলে ফ্রেশের নাউন কি হলো ফ্রেশনেস, ফ্রেশ, এটা আমাদের কি দেয়, সতেজতা দেয় কাজ করার জন্য আমাদের মনটাকে। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা বাক্য দিয়ে সবগুলো সেম হয়ে গেছে। নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ যদি অ্যাডভার্ব না থাকে, আবার বাক্যের লাস্টে বসে নাউন, ফার্স্টে বসে নাউন। এটা খেয়াল করলে আমাদের ইজিলি যে কোনো সার্ভিস ফিস করা যাবে। আশা করি বুঝতে পারছি। আমি এখানে সলভ করব যশোর বোর্ড 2019 সালের কোশ্চেনটি। লাইফ উইথাউট লেজার, লাইফ উইথাউট জীবন ব্যতীত, লেজার অ্যান্ড রিল্যাক্স অবসর ব্যতীত জীবনটা, এবং বিনোদন আর অবসর ছাড়া জীবনটা কি হয়, নিরানন্দ। তার মানে কি, আনন্দহীন। তাহলে এখানে অ্যান্ড আছে, এখানে আগে কিন্তু নাউন, তাহলে পরেও কি হবে, নাউন হবে। তার মানে এখানে হবে কি, রিল্যাক্সেশন, RELAXATION। জীবনটা অবসর এবং বিনোদনহীন হলে কি হয়, আনন্দহীন হয়, নিরানন্দ। নোবডি ক্যান ওয়ার্ক উইথাউট রেস্ট, কেউই পারে না কাজ করতে রেস্ট বা বিশ্রাম ছাড়া। লাইফ বিকেম ড্যাশ, জীবন হয় ড্যাশ ইফ মেন ডাজেন্ট হ্যাভ এনি টাইম টু এনজয় ড্যাশ। খেয়াল করি, লাইফ বিকামস, জীবন হয় ড্যাশ, এই ইফ, ইফ কিন্তু কনজাংশন হিসেবে কাজ করে, আর ইফ কিন্তু নাউন হিসেবে কাজ করে। তাহলে ইফের আগে কি বসে বলেন তো, অ্যাডজেক্টিভ। যেহেতু নাউন, তাহলে নাউনের আগে কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে চার্মের অ্যাডজেক্টিভ ফর্ম কি, চার্মফুল, CHARM, চার্ম। এখানে ফুল দিলে কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ছিল নাউন, এখানে বসলো কি, অ্যাডজেক্টিভ। আমরা এখানে দেখলাম এই নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, পরের বাক্যটি। তাহলে কি হলো, জীবন হয় চার্মফুল। চার্মফুল মানে মনোমুগ্ধকারহীন বা নিরলস। যদি ম্যান ডাজেন্ট হ্যাভ এনি টাইম, যদি মানুষের কোনো, মানে মানুষের জীবনটা নিরলস মানে বা মনোমুগ্ধকর হবে না যদি এনি টাইম সে কখনো কি করতে পারে, না পারে, উপভোগ না করতে পারে। টাইম টু এনজয়, উপভোগ করতে পারা অবজেক্টস। এখানে দেখেন, এখানে আগের মতো অবজেক্ট অফ নেচার, অর্থাৎ মানুষের জীবনটা মনোমুগ্ধকর হবে না যদি সে প্রকৃতিটাকে মানে অনুভব করতে না করে বা উপভোগ করতে না পারে। তাহলে এখানে অবজেক্ট হলো কি, নাউন। তাহলে রাইট কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বিউটিফুল, BEAUTIFUL, এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে, পরের বাক্যটি, ড্যাশ অর। এখন এটা কিন্তু ফুল স্টপ শেষ হয়েছে। তাহলে এখানে বাক্যের শুরুতে কি বসে, নাউন বসে, একঘেয়েমি কাজ। তাহলে মনোটোন, MONOTONS, মনোটোনস মানে একঘেয়েমি কাজ। ক্ষতি করে, একঘেয়েমি কাজ ক্ষতি করে। কি করে একঘেয়েমি কাজ ক্ষতি করে, দা স্মুথ অফ ওয়ার্ক, মানে যে কাজটা আমি করতে চাচ্ছিলাম সেই কাজটা কন্টিনিউ করি, তার মানে কি আমাদের কাজের ক্ষতি হবে, কারণ আমাদের ব্রেক দিলে কাজটা কি ভালো হয়। এখন দেখেন এখানে যেহেতু দা আছে, তারপর অল্টারনেট কি, দা দিয়ে কি হয়, পুরোটা নাউন হয়। এজন্য এখানে স্মুথনেস, SMOOTH, স্মুথ, NESS অপর। লেজার ড্যাশ, এখন দেখেন এখানে লেজার অবসর, নাউন, পরে ভার্ব হবে। অবসর মানে অবসর নিলে কি মানুষের মধ্যে শক্তি জন্মায়, শক্তি জন্মালে কি সে নতুন করে কাজ করতে পারে। তাহলে নিউ এর ভার্ব হয় কি, রিনিউ, RENEW। বাট খেয়াল করেন এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে এক্সট্রা একটা আমি এস হবে, একটা এক্সট্রা কি এস হবে, থার্ড পারসন সিঙ্গুলার। অবসর নবায়ন করে বা নতুন করে। আওয়ার স্পিড, আমাদের মনের মধ্যে যে আত্মাটা, আমাদের যে কাজ করার শক্তিটা, স্পিরিচুয়ালটা, আধ্যাত্মিক শক্তিটা অপর কাজের। এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে, এখানে এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে, এই দ্যাট কিন্তু একটা কনজাংশন, আবার রিলেটিভ প্রোনাউন। এরপরে কিন্তু কি অবশ্যই নাউন হবে, কারণ হি সো দ্যাট, হি ইজ সো দ্যাট, সে এত দুর্বল যে সে পারে না, হি ক্যান নট, নাউন বসে। তাহলে এখানে ওয়ার্কের নাউন কি, ওভার ওয়ার্ক, ওভার ওয়ার্ক, বেশি কাজ করা। ইজ ড্যাশ হয় ক্ষতিকর। এখানে দেখেন ভার্বের পরে কিন্তু আমার অ্যাডভার্ব, হি ইজ এ, নূর ইজ এ গুড বয়, এটা কিন্তু হচ্ছে ভার্ব না থাকলেও। তাহলে এখানে এরপরে কি অ্যাডজেক্টিভ বসে, এখানে হার্মফুল, HARM, হার্মফুল, ক্ষতিকর। লেজার ডাজেন্ট মিন
অবসর মানে নয় এটা ড্যাশ, এখন বাকি লাস্টে কি বসে, নাউন বসে, তাহলে আইডলনেস, IDELNESS, অলার ভয় বস মানে লেজার মানে এটা না যে অলার ভয়ে বসে থাকে। ইট গিভস ড্যাশ আওয়ার মাইন্ড, এটা দেয়। এখন দেখেন আমি বলি এই ভার্বের পরে কিন্তু নাউন বসে, আমরা কিন্তু এখানে বলছি যে পড়তে পড়তে, এটা প্রিপজিশন পসেসিভ ফর্ম অ্যাডজেক্টিভ দেয়ার ভার্ব, এই ভার্ব কিন্তু আবার বি ভার্ব না, এটা খেয়াল রাখবেন। বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, এখানে বি ভার্বে অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু নরমাল ভার্বের পরে কি নাউন বসে, তাহলে ফ্রেশনেস, এটা আমাদেরকে দেয় কি সতেজতা, FRESH ফ্রেশনেস, এটা আমাদেরকে দেয় কি সতেজতা আর মাইন্ড, আমাদের মনটা কি করে সতেজ তৈরি করে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।